শহরের বিখ্যাত নার্সিংহোমের ৪ তলায় আইসিইউ এর ৪১২ নম্বর বেডের ভেন্টিলেশনে থাকা রোগী ৬৫ বছরের অরুণাংশু সেনকে দেখে নিজের ঘরে ফিরলেন ডক্টর মিত্র। ঘরে একজন ভদ্র মহিলা বসে। ডক্টর মিত্রকে দেখে হাত জোড় করে নমস্কার করে উঠে দাঁড়ালেন। নিজের চেম্বারে একজন অপরিচিত মহিলাকে দেখে একটু বিব্রত ও বিরক্ত বোধ করলেন ডক্টর মিত্র। নিয়ম রক্ষার প্রতি নমস্কার অত্যন্ত দায়সারাভাবে সেরে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? ঠিক চিনতে পারলাম না। ভদ্রমহিলা বললেন, আমার নাম শিবানী সেন। আমার স্বামী অরুণাংশু আজ ১ সপ্তাহ হলো ভেন্টিলেশনে। তার ব্যাপারেই জানতে এসেছি। ডাক্তার মিত্র একটু ঝাঁঝিয়ে উঠলেন, তা এখানে কেন? আমার তো পেশেন্ট পার্টিকে মিট করার ডিফাইন্ড টাইম রয়েছে, ওই সময় আসুন। এটা আউটডোরের সময়, বাইরে রুগীর লম্বা লাইন। শিবানী সেন গলা নামিয়ে বললেন, আমি দুঃখিত, কিন্তু আমার আর সময় হবে না, তাই এখনই জানতে চাই। ডক্টর মিত্র দেখলেন কথায় কথা বাড়িয়ে লাভ নেই, তাই স্পষ্ট বলে দিলেন, খুব একটা আশা দেখছি না। ব্রেনটা পার্শিয়ালি ডেড, সারভাইভ করার চান্স খুবই কম, তাও চেষ্টা চালাচ্ছি। কিন্তু আর কতদিন? জানতে চাইলেন শিবানী। সে কি আর বলা যায়? যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। শিবানী এবার একটা অদ্ভুত কথা বলে বসলেন। কিছুক্ষণ ডক্টর মিত্রর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলেন, শ্বাস কি আর আছে? এ প্রশ্নের জন্য ডক্টর মিত্র প্রস্তুত ছিলেন না। একটু রেগেই বললেন, কি বলতে চাইছেন আপনি? শিবানী সেই একই রকম নির্বিকারভাবে বললেন, ওকে মুক্তি দিন। আজ ৫ দিন হলো ও চলে গেছে। ডক্টর মিত্র চোখের চশমাটা খুলে টেবিলে ছুঁড়ে ফেলে বললেন, এতই যদি জানেন তো নিয়ে গিয়ে নিজে চিকিৎসা করলে পারতেন। শিবানী সেন আবার বললেন, পারলে তাই করতাম, উপায় ছিল না। এখন বলুন তো কিভাবে ওকে নিয়ে যাওয়া যাবে? ডক্টর মিত্র মেজাজ সপ্তমে চড়িয়ে বললেন, বন্ড সই করে দিন, আর সব মিলিয়ে আজ অবধি ১২ লক্ষ বিল হয়েছে, মিটিয়ে দিন। শিবানী সেন গণৎকারের মতো বললেন, নার্সিংহোমে ভর্তির ২ দিনের মধ্যে ও মারা যায়। তারপর থেকে আপনারা আরও ৫ দিন ভেন্টিলেটর লাগিয়ে রেখে টাকা লুটছেন। ওই ২ দিনে সব শুদ্ধ ১,২৫,০০০ বিল হয়েছে, সেটা আপনাকে দিয়ে দিচ্ছি। ডক্টর মিত্র বেশ রাগের সাথে বললেন, আপনাকে আমি কোনো দিন দেখিনি। ওর ছেলে এসে ভর্তি করেছিল। আমি আপনার এই প্রলাপ শুনতে বাধ্য নই। সেরকম হলে... কথা শেষ করতে পারলেন না ডক্টর মিত্র। মোবাইল বাজছে। হ্যালো, ডক্টর মিত্র স্পিকিং। নমস্কার, আমি আইসিইউ ৪১২ নম্বর বেডের পেশেন্ট অরুণাংশু সেনের ছেলে বলছি। আরে মশাই, আপনার মা এখানে কি উপদ্রব শুরু করেছেন? এভাবে কি চিকিৎসা করা যায়? উনি এমন ভাব দেখাচ্ছেন যে রুগীর সব তথ্য ওনার জানা। আমি পরিষ্কার বলে দিচ্ছি, এভাবে নার্সিংহোমে ঝামেলা করলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। কি বলছেন ডাক্তারবাবু? মাকে পেলেন কোথায়? তিনি তো ৫ বছর আগে মারা গেছেন। কি যাতা বলছেন? আমার সামনে এখনও দাঁড়িয়ে। কোনো ফ্রড হবে, একদম ওর কোনো কথা শুনবেন না। আমি আসছি। ফোন রেখে ভদ্রমহিলার দিকে এবার ব্যঙ্গ ভরা একটা হাসি দিলেন ডক্টর মিত্র। বললেন, একটু বসুন, আপনার ছেলে আসছে, তারপরেই নয় ফয়সালা হোক। শিবানী সেন বললেন, ডক্টর মিত্র, আমার ছেলে আসার আগে আমি চলে যাব। আমার জন্য আমার স্বামী বাইরে অপেক্ষা করছেন। ওর দেহটা আপনার দেওয়া ভেন্টিলেটরে থাকলেও আজ গত ৫ দিন ধরে ও আবার আমার সাথেই থাকছে। দেখা করতে চান? ওই দেখুন। এক ঝটকায় ঘুরে তাকালেন ডক্টর মিত্র। দেখলেন রোগী দেখার ছোট্ট বিছানাটায় বসে আছেন অরুণাংশু সেন, যার মৃত শরীরকে একটু আগেই ভেন্টিলেটরে দেখে এসেছেন তিনি। তার কপালে ততক্ষণে বিন্দু বিন্দু ঘাম জমেছে। রুমাল দিয়ে মুছতে মুছতে বললেন, এসবের মানে কি? এবার অরুণাংশু মুখ খুললেন। কি লাভ হলো আপনার আমার ছেলেকে এভাবে সর্বশান্ত করে? সামান্য মাইনের চাকরি করে, কোথায় পাবে এত টাকা? আপনি ডাক্তার না ডাকাত? শিবানী দেবী বললেন, তবে
একেবারে নিরাশ করব না। হাতের এক কাছে চুড়ি দিয়ে যাচ্ছি। ওর পার্থিব শরীরটাকে এবার মুক্তি দিন। দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছেন ডক্টর মিত্র। মুখ বেঁকে গেছে। তারপর যে দৃশ্য দেখলেন তাতে তার হৃদস্পন্দন চতুর্গুণ হয়ে গেল। শাড়ির নিচ থেকে বেরিয়ে এলো দুটি শীর্ণকায় হাত। সে হাতে চামড়া নেই, আছে কিছু হাড় আর তাতে পরা কয়েক গাছা সোনার চুড়ি। না না, চাই না, চাই না আমি, চিৎকার করে উঠলেন ডক্টর মিত্র। অরুণাংশ আর শিবানী ততক্ষণে এগিয়ে এসেছেন। দুজনেই প্রায় একসাথে জিজ্ঞেস করলেন, কেন ডাক্তারবাবু, টাকা রোজগার করবেন না? এই তো সুযোগ, কই নিন, হাত থেকে চুড়ি খুলে নিন। না বলে একটা তীব্র আর্তনাদ করে উঠলেন ডক্টর মিত্র। এর পরের দৃশ্যটা আরও সাংঘাতিক। ঘরের আনাচে কানাচে দাঁড়িয়ে রয়েছে আরও কয়েকজন। এদের ডক্টর মিত্র চেনেন। এরা ওরই পেশেন্ট যারা এখন মৃত। সবার সাথেই এভাবে ব্যবসা করেছেন ডক্টর মিত্র। মৃত্যুর পরেও সে খবর বাড়ির কাউকে না জানিয়ে ভেন্টিলেশনে রেখে প্রেসক্রাইব করে গেছেন দামি ঔষধ ও ইঞ্জেকশন। আজ তারা সবাই এসেছে কৈফিয়ত নিতে। অনুভব করলেন দৃষ্টি ঘোলাটে হয়ে আসছে, পায়ের জোর হারাচ্ছেন, মাথা ঝিমঝিম করছে। জ্ঞান হারালেন ডক্টর মিত্র। ডক্টর ঘোষ এসে নাড়ি দেখে বুঝলেন ডক্টর মিত্র আর নেই। কিন্তু এই তো মৌকা। মিত্র অনেক টাকার মালিক। নার্সকে বললেন, বাড়ির লোককে খবর দাও, কন্ডিশন খুব সিরিয়াস, ভেন্টিলেশনে দিচ্ছি। ডক্টর মিত্রের মৃত শরীরটা ভেন্টিলেশনে ঢুকিয়ে ডক্টর ঘোষ নিজের ঘরে ফিরলেন। দরজাটা খুলেই চমকে উঠলেন। টেবিলের উল্টো দিকে বসে এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছেন সদ্য প্রয়াত ডক্টর মিত্র। ডক্টর ঘোষ অনুভব করলেন তার দৃষ্টি ঘোলাটে হয়ে আসছে, পায়ের জোর হারাচ্ছেন, মাথা ঝিমঝিম করছে। এবার জ্ঞান হারালেন বলে। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আশা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবেন।